আজকে আমি বানাবো হচ্ছে মটন কষা। তো এখানে মটনগুলো আছে, বেশি নেই, তবে অল্প মটন আছে। এখানে চর্বি আছে, চর্বিটা আমি খাই না, তো চর্বিটাকে বাদ। আর এই যে একটা, আর এইগুলোকে না আমি একটু ছোটো ছোটো করে কাটবো, যাতে যেহেতু অল্প আছে তার জন্য একটু ছোটো ছোটো করে কাটবো। মাংসটা ফ্রেশ করে ধোয়া হয়ে গেছে। এরপরে দেবো হচ্ছে হলুদ, তারপরে দেবো হচ্ছে লবণ, তারপরে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, তারপরে দেবো হচ্ছে দই, তারপরে দেবো হচ্ছে ভিনিগার, আর সব শেষে জিনিসগুলোকে একসাথে মাখিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল, আর আগে থেকে কেটে রাখা আলুগুলোকে ভাজতে এবার দিয়ে দেবো। যেহেতু অল্প মাংস তাই দুটো আলু। পরে আলুগুলোকে একটা পাত্রে তুলে রেখে তারপরে ওই তেলেই দিয়ে দেবো তেজপাতা আর জিরে ভাজতে। আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো এবার তেলে ভাজতে দেবো, যেই তেলে জিরা আর তেজপাতা ভাজছে এবং লো ফ্লেমে। পেঁয়াজটা অল্প ভেজে এলে দিয়ে দেবো আদা, ধনে আর জিরের একটা পেস্ট। এবার দিয়ে দেবো আগে থেকে করে রাখা ম্যারিনেট মাংসটা এই মশলার ভেতরে। তারপরে মাংসটাকে আরও বেশিক্ষণ কষতে দেওয়ার জন্য জল দিয়ে দিলাম। তারপর 20 থেকে 30 মিনিট কড়াইতে কষে নেওয়ার পরে আমরা এবার প্রেশার কুকারে দিয়ে দেব। তারপরে দিয়ে দেবো হচ্ছে 3টে সিটি, তাহলেই আজকে আমাদের কষা মাংস রেডি। আপনাদেরকে যদি এই গন্ধটা শোকাতে পারতাম তাহলে বোধহয় সবচেয়ে খুশি আমি হতাম। দেখুন তো কি সুন্দর খাসির মাংসের গন্ধ বেরোচ্ছে। আজকের আমার হাতের খাসির মাংস কিন্তু তৈরি, গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য। এবার দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো গরম মশলা।